আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুমিন ও তার ঈমানের উদাহরণ। এক হাদিসে বর্ণিত আছে যে মুমিন এবং তার ঈমানের উদাহরণ এমন, যেমন একটি ঘোড়া কোনো লম্বা রশির মাধ্যমে খুঁটির সঙ্গে বাঁধা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডির সাথে বাঁধা আছে। এর ফলে ওই ঘোড়া ঘুরতে থাকে, কিন্তু নির্দিষ্ট সীমা পর্যন্ত ঘুরতে পারে। ওই সীমা থেকে সামনে অগ্রসর হতে রশি তাকে বাধা দেয়, অর্থাৎ বাধা প্রদান করে। ওই ঘোড়া সামান্য ঘুরে এরপর পুনরায় তার খুঁটির কাছে ফিরে এসে বসে যায়। এইভাবে ওই খুঁটি দুটি কাজ করে। একটি হলো ওই ঘোড়াকে নির্দিষ্ট জায়গা থেকে সামনে অগ্রসর হতে বাধা প্রদান করে, এবং দ্বিতীয় হলো যে ঘোড়াকে আশ্রয় দিয়ে থাকে। ওই ঘোড়া চক্কর লাগানোর পরে ফিরে এসে খুঁটির কাছে বসে যায়। এই উদাহরণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনের খুঁটি হলো তার ঈমান। এই ঈমানের তাকাজা হলো যে ওই মুমিন নির্দিষ্ট সীমা পর্যন্ত এদিক ওদিক যাবে, ঘুরতে ফিরতে থাকবে। কিন্তু যদি সীমা থেকে আগে যাওয়ার চেষ্টা করে তাহলে ঈমান তার রশি টেনে ধরবে, এবং এদিক ওদিক ঘোরার পরে পরিশেষে ওই মুমিন তার নিজের ঈমানের খুঁটির কাছে ফিরে আসবে। উদ্দেশ্য হলো যে মুমিনের ঈমান এত শক্তিশালী হয়ে থাকে যে তা মুমিনকে গুনাহ করা থেকে বিরত রাখে। যদি কখনো ভুলে গুনাহ হয়ে যায় তাহলে ফিরে এসে নিজের ঈমানের খুঁটির কাছে এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন। এই উদাহরণের মাধ্যমে বোঝা উচিত যে মানুষের ঈমান যত বেশি শক্তিশালী, তার পাপ কাজ করার ক্ষমতা তত কম। যার ঈমানের খুঁটি যত শক্ত হবে সে কোনো পাপ কাজের দিকে যেতে পারবে না, পাপ কাজের দিকে ধাবিত হবে না, মিথ্যা কথা বলবে না, অহংকার করবে না, হিংসা করবে না, চুরি ডাকাতি করবে না, ব্যভিচারী করবে না। বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে, পুরুষ হোক বা মহিলা হোক। আর যার ঈমানের খুঁটি যত দুর্বল, তার দেখা যায় যে পাপ কাজ, বিভিন্ন ধরনের অন্যায়মূলক কথাবার্তা, বিভিন্ন ধরনের গুনাহ, ব্যভিচার, বিভিন্ন ধরনের অনাচার কাজগুলা তার দ্বারা তাড়াতাড়ি হয়ে থাকে। তাই ঈমানকে শক্তিশালী করুন। ঈমান যত বেশি শক্তিশালী হবে তত বেশি আপনি